হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দয়ায় আমরাও ভালো আছি। তো ভিউয়ার্স, আমরা আজকে আবার ওই সেই মায়াবী জঙ্গলে আসলাম। তো আমরা এখানে আছি, আমার বাম পাশে আছে সাগর, সৈকত, আসসালামু আলাইকুম। আমাদের সেই তান্ত্রিক সালামু আলাইকুম। জুলাস ভাই। আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, আমরা সেই মায়াবী জঙ্গলে যে গতকালকে যে গেছিলাম, ওখানে যে পরিবেশ, ওখানে যে দুর্ঘটনাটা ঘটেছিল আমাদের প্রতি, আমাদের কবিরাজের প্রতি, আমাদের সাথে কবিরাজ গেছিল একদিন, 2 দিন, 2 দিন গেছিলাম। তো কবিরাজকেও অনেক আহত করেছে ওই দিনকে, আমাদের প্রতি অনেক অত্যাচার করেছে। তো আসলে ভিউয়ার্স, কি আছে এই সেই মায়াবী জঙ্গলে, কি এমন জিনিস আছে, বা কি এত বড় দস্যু যে আমাদের কবিরাজকে আহত করেছে, এমন আহত করছে, সে আমাদের মাঝে এখন আসতে পারেনি, সে অনেক অসুস্থ। তাই আমরা আজকে তান্ত্রিক নিয়ে আসছি। ভিউয়ার্স, আমাদের তান্ত্রিক এখানে আজকে আসন দিবে। আসন দিয়ে আসলে কি জিনিস আছে, কি হয় এখানে, ওটা আমাদের তান্ত্রিক দেখবে। ভিউয়ার্স, আপনারা আমাদের সাথেই থাকুন, আমাদের তান্ত্রিক কিছু কথা বলবে। আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আমরা আজকে আবার ভিডিওতে আসলাম। তো এই যে মায়াবী জঙ্গল, এই জঙ্গলে আসার পরে টিম সেখানে কবিরাজ ছিল ইজারউদ্দিন কবিরাজ। থাকাকালীন যে আক্রমণগুলি করেছে, এখানে আমি আসি বুঝতে পেরেছি এখানে খুব ভয়ানক জায়গা, ভয়ঙ্কর জিনিস আছে। তো অসুস্থর কারণে সে এমন পর্যায়ে আছে, সে অসুস্থ হয়ে আছে। খুব খারাপ অবস্থা। তো ভিউয়ার্স, এমনই একটা জায়গা আর এমনই ভয়ানক জিনিস এখানে আছে। তো ভিউয়ার্স, আমি এখান থেকে সুস্থভাবে ফিরে যেতে পারবো কি না সে নিশ্চয়তা নাই। আপনারা দোয়া করবেন। তো আমার জন্য আপনারা দোয়া করবেন যাতে আমি এখানে সুস্থভাবে এখান থেকে আমি ফিরে যেতে পারি। তো আমি তাকে হাজির করব, দেখা যাক ইনশাল্লাহ। আমি জান পান্তে চেষ্টা করব, তারপরে যদি আল্লাহর সহি সলিমতে যদি ভালোভাবে ফিরে যেতে পারি যাব। আর যদি না পারি, অসুস্থ হয়ে যায়, তো ভিউয়ার্স আমার জন্য একটু দোয়া করবেন আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানা দেবেন। তো বেশি কথা বলবো না, এখন আমি আসনে কাজ করব। তো জয়নাল, হ্যাঁ, তুমি আমার আসনটার মোমবাতিগুলো এই সমস্ত জ্বালায় দাও, আমি আসনটা বন্দনা করব। হ্যাঁ, খুব দ্রুত করবে। হয়েছে? আচ্ছা ঠিক আছে, আমি এখন আসনে বন্দনা করবো, তোমরা সাইডে যাও। আর আমার কিছু প্রয়োজন হলে তোমারে ডাক দিয়ে বলবো, সেই আমাকে একটু সাহায্য করবে। আচ্ছা, ঠিক আছে।
সাগর, সাগর, জি। তুমি আসনে প্রবেশ করো। আসলে আমি যাচ্ছি চাচ্ছি নি। না, আমার মানব জাতি একটা লাগবেই। না কিছু হবে না তো? আরে আমি আছি ইনশাল্লাহ। তারপরেও কষ্ট হয়। তার সেটা আমি দেখে নেব। বসো। সাগর, জি। আমি তোমার পর হাজির করব। সাহস আছে? সাহসে কি কুলাচ্ছে? কুলাবিলেন, আপনি তো আছেন বললেন। আচ্ছা, ঠিক আছে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। হ্যাঁ, হুম। আমি হাজির করব, কোনো ভয়ের কারণ নাই। আমি যত বেলে এই আসনে আছি হুম। তত বেলে তোমার কোনো ভয়ের কারণ নাই। তোমার হুম। আসসালামু আলাইকুম। সোজা ভাই, আমার আসনকে সম্মান জানা। আমার আসনকে সম্মান জানা। সোজা ভাই, ভালো করে বলতেছি, সোজা হয় বয়। তুই কি জন্য আমাকে ডাকছো? ডাকছি সেটা আমি জিজ্ঞাসাবাদ করব, তারপরে শোন, তুই যার পর হাজির হয়েছিস তার ভাষায় তার কণ্ঠে কথাগুলি বলবি। বল, এই গত দিনে আমার টিম আসার কারণে তুই আমার কবিরাজ ইজারউদ্দিনের সহকারে তুই যে অসুস্থ বানাইছো, কেন বানাইছো ক? আমার আস্তানে আসবে কা? তোর আস্তানা কিসের এখানে? আমি এখানে বহু বছর ধরে থাকি। তুই আমাকে থাকিস- কেন এখানে হাল করে আসি? তোকে তো হাল করে নাই, বিরক্ত করে নাই। করছে? ওরা আসছে এখানে ঘুরি ফিরি দেখার জন্য। তো তুই কেন ওদের অত্যাচার করছিস? করিছে। কেন অসুস্থ বানালি? আমি তাই তো? এখানে সন্ধ্যার পরে ঘোরাফেরা করে আমার কাছে কেন আসবে? তুই সন্ধ্যার পর ঘর ফেরা করবি কেন? তুই বহু রাত্রে ঘুরবি। আমি বহু রাইতেই ঘুরি। ওরা কেন আসলো রাইতে আমার কাছে? এই থাম থাম, এই থাম, আমি বলতেছি থাম। বেশি জ্বালানোর চেষ্টা করিস না, এই খারাপ লাগে। এই শোন, ভালোভাবে আমার কথাগুলোর উত্তর দে। তুই এখানে মানুষজন আসতে পারে না, সন্ধ্যাবেলায় তুই মানুষজনের ভয় দেখাস, তোর এখান থেকে চলে যেতে হবে। তুই চলে জায়গা থেকে আমি তো দূরে থাক, তোর যেতে চলে হবে। যা করছে। তোর এখান থেকে চলে চলে যেতে যা, হবে। কিন্তু চল যা। তুই আমার হাল করতে আসছিস কেন? হালের দেখি চুপি, তুই না। যদি এখান থেকে না যাস তোকে এত শাস্তি দেব আমি, তুই কল্পনা করতে পারবি না। তুই তোর আমার হাত জানিস পা- না আমার ক্ষমতা কত দূর। তুই আমাকে চিনিস না রে। আমার সম্বন্ধে তোর কোনো ধারণাই নাই। ওই নগেন তান্ত্রিকের সাথে বাড়াবাড়ি করিস না। শোন, আমার মন্ত্র দ্বারা তোর হাত পা কিন্তু আমি লুলা করে ফেলাবো। কিচ্ছু করতে পারবো না। একটু সামান্য দেখাই,
পায়ের গুড়া দিছি তাই তোর এত যন্ত্রণা। চলে যা করছে রে, তোর এখান থেকে বিদায় নিতে হবে। তুই চলে যা, আমি যাব, তোর এখান থেকে যেতে হবে। তুই এখানে চলে যা করছিস। তুই মানুষজন এই পাশে দিয়ে যেতে পারে না, মানুষ আবাদ বিনিত করতে আসতে পারে না, তুই এত ভয়ঙ্কর ভাবে তুই ভয় দেখাস, ভয় ভীতি দেখাস কেন? আমার কাছে আসবে? মানুষ তোর কাছে আসে না। আমার ভিটাতে আসবে কে? আমি ভিটাতে এই আসবে। মায়াবী জঙ্গলে থাকি। তুই কি তো নাইছি সুরাজা করছিস, শেষ করে দেবো কিন্তু তোকে আমি। ভালো হয় বল। এই একটা টান দাও তো, চলে যাবে। ভালোভাবে পাঠিয়ে দাও তো। ও একটু সম্মান জানাও, একটু ভালোভাবে পাঠিয়ে দিয়ে একটু সম্মান জানাও, দেখি ওর অবস্থাটা কি। এটা তো খুব খারাপ জিনিস, আমি এত সম্মান দিচ্ছি। এই চুপ থাম, থাম। তুই ওর উপর আক্রমণ করতে গেলি কেন? কেন গেল? চল যা করছিস। চলে যাবো। ওই, তুই আমার কেন ডাকছিস? চল যা করছিস। একবার ভস্য করে দেবো, তোর কবিরাজ একটু শেষ করেছি, ঘাড় মোট কেটেছিলাম। আমাকে কি যে কবিরাজ ভাবিছো আমি নগেন কান্তি? চলে যা করছিস। তোর এখান থেকে বিদায় নিতে হবে। তুই যাবো কিনা বল? না যাবো না? না, তো এত শাস্তি দেওয়া পরে তুই স্বীকার হবো না? আমি যাবো না, তুই যাই দিনে। শোন, দেখছো? দেখ শাস্তি কিরম, দেখ আমার কিছু বসি দেন, চল যা করছিস। আমি তো যাবো, তুই এখানে চল যা, তোর এখান থেকে চলে তুই যাবো। যা, আমার যে কষ্ট দেব না, আমি তো কষ্ট দিতে চাচ্ছি তুই না। আর চল যা। তুই তুই চলে এখান যা। থেকে অনেক দূরে চলে যা, সেই কৈকাপ শহরে, সেখানে মানুষজন থাকে না, তুই নিরিবিলি থাকতে পারবো। আমার যা কোনো যার দরকার নাই, আমি এই মায়ের ভিডিওতে থাকবো, এটা আমার রাজত্ব। তুই চল যা। এই ভিটা তো তোর না, একটা বাগান, এই ভিটার মালিক অন্য লোক। আমি বহু বছর ধরে এখানে থাকি, কেউ অত্যাচার কর নাই। তোর টিম কেন আসলো আমাকে অত্যাচার করতে? আমি তো বলিনি আমার আমাকে অত্যাচার করেছি। আসছে বেড়ানোর জন্য, তুই তাকে এমনকি কবিরাজের শুদ্ধে তুই অসুস্থ করছিস। কবিরাজ আমার সহকারীকে একজন আটকা থুইছে, ওকে আমি খায় হারাবো একবারে। এটা কি দেখছিস? আমি ওর রক্ত খাবো, এটা ওর কি- রক্ত শূন্যতা হয়ে মরে যাবে। কিচ্ছু রক্ত করতে পারবি শূন্যতা না। হয়া। আমি থাকাকালীন ওই কবিরাজকে আমি সুস্থ করব। আর এটা কি জানিস তো, সেই কামরুল কামিক্ষা থেকে আনা হয়েছে। ওটা আমার দরকার নেই চিনার। তুই এখানে যাবো নাকি তোকে এখন তো ভস্য করে দেবো। এই দেখ, একটু নমুনা দেখ, দেখছু? দেখ কিরম চলে। এই, তুই এখানে বিদায় নিবি? তাহলে আমি এটি টান দেবো, তুই বিদায় নেবো তো? যাবো যাবো যাইতে আমার। যাবো। কেবল তোর খুব শক্তি, তুই এখানে যাবো না, আমার টপ করে তোর শিকার হয়ে গেল। তোর এত শক্তি, তুই দেখা আমাকে শক্তি। তোর হাত পা আমি লুই লুই করে যাবো এখান থেকে। তুই কিছু কাবুলা দেন, তুই যাবো এখানে। আমি যাবো, এই দেখ। জ্বালা যন্ত্রণা ভোগ করতে থাক, দেখ কেমন লাগে। তুই আমার কবিরাজ ইজারউদ্দিন শুদ্ধ তুই অসুস্থ বানাইছিস, দেখ কেমন লাগে। কয় এখান থেকে যাবো কিনা তাই বল, বলে যাবো। যা করছি আমাকে রাখা বলা দেন, যা বলে
হয়ে যা, আমার এই গন্ডির বাইরে দেখা যায়, তাহলে বুঝবো যে হ্যাঁ তোর শক্তিশালী তুই। আমার এই গন্ডির বাইরে যায় দেখা। তোকে আমি পাইলে তোকে একবারে ভস্য করে দেব। আমাকে আহ! কিছু করতে পারবে না। ও, এই দেখ, আগুনে পুরো আমি শেষ করবো। আগুনে পুরা শেষ করবো আমি। বল, তুই এখান থেকে যাবো কিনা বল। বলে ওঠ, এই সোজা ভাই, ওঠ, সোজা ভাই। ভাই, শাস্তি কি দিয়েছি তো? তোর সাথে আমি খারাপ ব্যবহার করতে চাই না, কিন্তু তোর কারণে আমি তোর সাথে খারাপ ব্যবহার করতে বাধ্য হলাম। তুই মানুষজন আসতেই পারে না, তুই ভয় ভীতি দেখাবো, একজন বেড়াতে এলে তাকে অসুস্থ বানাবো, এর কারণটা কি? তো এই জন্য তো এত শাস্তি দিলাম আমি। তুই আরো শাস্তি দেবো যদি তুই এখান থেকে না যাস। তুই যাবো এখান থেকে, বল, বলে এখান থেকে যাবো কিনা, যাবো না কি না এখান থেকে বলে। চলে যা, ভালো করে করতে চলে যা, নইলে কিন্তু। এটা কি দেখছো? আসল মন তোর কিন্তু এটা যদি একবার কাঁপা দেই, তোর ঘাড় মার সব একবার লুলিয়ে যাবে। আমি এটা দিতে চাচ্ছি না, আমি এটা দিতে চাচ্ছি না, তুই ভালোভাবে তুই চলে যা। বলে সোজা আঙুলে কি ঘি উঠে? তোমার ভয়ের কারণে ওর হিম্মত নাই, এই গুন্ডির বাইরে যায়। তোমার ভয় নাই, তোমরা ওখানে থাকো। দেখি তো, যা দেখা, তোমার ভয় দেখাচ্ছ তুই, এই গুন্ডির বাইরে আসি তুই দেখা কিরম বেটা চাল, তুই দেখা, যা বাইরে যা, যা দেখা। আমি থাকাকালীন আমার টিমের লোকজনের পর আবার আক্রমণ করতে চায়, দেখায় যাকে বাইরে আসি দেখা, তাহলে বুঝবো যে হ্যাঁ তুই শক্তিশালী জিনিস। দেখা, তুই ধাক্কা দিতে কিরম ক্ষমতা তোর? আমি দাগ কাটি দেবো কেন? তোর ক্ষমতার জোরে দাগ কাটি বাড়া যা, যা। আমি তোকে শাস্তি দিতে আর চাচ্ছি না, তুই এখান থেকে চলে যা। ভালো করে বলতেছি, তুই চলে যা, তোর ভালো হবে। যাবো না আমি। আমার কথা বলছিস নাই, শুনিস না তুই? তুই যাবো, তোর দাদায় যাবি, তোর দাদায় যাবি, বুঝতে পারছো? তোকেই কাবায় পারতে হবে। আমি তোকে তোর আগে হাত পা গুলি পুড়ালে। এই পুরাগুলো আমার। দেখ কেমন লাগে তো। তুই যাবো এখান থেকে, যাবো, সত্যি কথা বলতেছিস তো? তোরা তো কথা কথা খালি মিথ্যে কথা বলিস। হ্যাঁ, ঠিক আছে, ভালো হয় বয়, ঠিক আছে, ভালো হয় বয়, ভালো হয় বয়, বয়, ভালো হয় বয়। তাহলে তুই চলে যাবো, যাবো তুই মানুষের আর কোনো ক্ষতি করবো না তুই, বুঝিস? এরপরে যদি কোনো মানুষের ক্ষতি করিস, তোকে ধরি নিয়ে আসি, আমি একবার জ্বলন্ত এই আগুনে পুরা শেষ করে ফেলাবো। কক, আমি যাবো, সত্যি তো যাবো, আমি চলে যাবো। ঠিক আছে, চলে যা। আমি এই যে আমার এখানে 1700 দিনের সর্দার আছে আমার এই লাঠির ভিতর, তুই কি তা জানিস? এই লাঠি আমি যে মুখ ধরবো ঠিক ওই মুখ তাকা থাকি, সুন্দরভাবে বসি। আমার এই রুগী কোনো যেন হেলাধুলা বা পড়ি না যায়, সুন্দরভাবে যেভাবে বসে থাকে ওইভাবে বসে থাকবে। তুই এইভাবে টাকা চলে যাবে, টাকা, এই লাঠিগুলি টাকা, ওই সেই কৈকাপ শহরে চলে যাবো, এই লাঠি নিয়ে চলে, এই লাঠির দিকে টাকা, পথ পথ দেখতে পারবি, এই পথ ধরি তুই চলে যাবো। জয়নাল, ওকে উঠাও, ধরো ওকে উঠাও। ধুলি কে তো? আমি জিন জাতি হাজির করেছিলাম,
এখানে ভয়ঙ্কর যে জিনিসটা ছিল আমি তোমার গায়ের উপর ভর করায়া এতে এটা হয়েছে আমার রুজি। এটা হয়েছে ওই সেই উপসর্গ জাতীয় জিনিস আমি তোমার গায়ের পর হাজির করেছিলাম। তাই আমাকে এটা করছে কেন? ওই যে হাল অত্যাচার করেছে, তুমি বুঝতে পারো নাই। তো ভিউয়ার্স, এখানে যে সমস্যাটা ছিল আমি সেই সমস্যা সমাধান আল্লাহর রহমতে আমি করতে পেরেছি। আর আমি না থাকার কারণে আমার টিমের লোকজন অসুস্থ হওয়ার কারণে এবং আমার কবিরাজ ইজারউদ্দিনের সে খুব ভয়ানক অসুস্থ, খুব খারাপ অবস্থা, এই জন্য আমি এখানে আসতে বাধ্য হয়েছি। তো ভিউয়ার্স, আমাদের জন্য দোয়া করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এই বলে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ